গত কিছুদিন ধরেই বাংলাদেশে মিজেলস বা হামের সংক্রমণ বেড়ে চলেছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মিজেলস বা হাম কি, এটি কেন হয়, এটি কিভাবে ছড়ায়, মিজেলস বা হামের লক্ষণগুলো কি কি, এর চিকিৎসা কি, এর জটিলতা কি এবং মিজেলস বা হাম কিভাবে প্রতিরোধ করা যাবে। আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ দুলন, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ। প্রথমেই আমরা দেখে নিই মিজেলস বা হাম কি। মিজেলস অথবা হাম মারাত্মক একটি সংক্রামক রোগ, যা খুব দ্রুত একজন বাচ্চার দেহ থেকে আরেকজন বাচ্চার দেহে ছড়িয়ে পড়তে পারে। এটি একটি ভাইরাসের ইনফেকশন। এটি মিজেলস ভাইরাস, এর অপর নাম রুবিওলা ভাইরাস। এটি একটি আরএনএ ভাইরাস, এর মাধ্যমে এই রোগটি হয়ে থাকে। একজন বাচ্চার যদি মিজেলস হয় তাহলে আশেপাশের অনেক বাচ্চারই মিজেলস হওয়ার সম্ভাবনা থাকে। একজন ইনফেক্টেড বাচ্চা এভারেজে 12 থেকে 18 জন বাচ্চাকে ইনফেক্ট করতে পারে, অর্থাৎ একজন বাচ্চা থেকে 12 থেকে 18টি বাচ্চা ইনফেক্টেড হতে পারে, যে কারণে মিজেলস হাইলি কন্টাজিয়াস অর্থাৎ মারাত্মক সংক্রামক একটি রোগ। মিজেলস কিভাবে ছড়ায়? আক্রান্ত বাচ্চার হাঁচি কাশি থেকে মিজেলস হতে পারে, অথবা আক্রান্ত বাচ্চার ক্লোজ কন্ট্যাক্টে যদি কোনো বাচ্চা থাকে তাহলেও মিজেলস হতে পারে। এর বাইরেও আক্রান্ত বাচ্চার ব্যবহৃত কাপড়, জামা কাপড় যদি অন্য বাচ্চা ব্যবহার করে তাহলেও মিজেলস হওয়ার সম্ভাবনা থাকে। মিজেলস বা হামের লক্ষণগুলো কি কি? কোনো বাচ্চার যদি মিজেলস হয় তাহলে ওই বাচ্চার জ্বর থাকবে, সাথে কাশি থাকবে, নাক দিয়ে পানি পড়বে, চোখ লাল হয়ে যাবে, বাচ্চা সাধারণত আলোর দিকে তাকাতে কষ্ট পায়। কোনো কোনো বাচ্চার মুখের ভিতরে কোপ্লিক্স স্পট নামে একটি সাদা স্পট দেখা যায়। 50% বাচ্চার এই স্পটটা পাওয়া যেতে পারে। জ্বর শুরুর চতুর্থ দিন যে বাচ্চার শরীরে র্যাশ আসে, র্যাশ প্রথমে কানের পিছনে আসে, এরপর মুখে আসে, কপালে আসে, এরপর সারা শরীরে আস্তে আস্তে র্যাশ ছড়িয়ে পড়ে। বাচ্চার কাশি আস্তে আস্তে বাড়তে থাকে, অনেক সময় বাচ্চাদের নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। পাশাপাশি অনেক বাচ্চারই ডায়রিয়া হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমিও থাকতে পারে। র্যাশ শুরুর 4 দিন পূর্ব থেকেই ওই বাচ্চা অন্যান্য বাচ্চাদের মধ্যে মিজেলস ছড়াতে পারে, এবং র্যাশ শুরুর 6 দিন পর পর্যন্ত ওই বাচ্চা অন্য বাচ্চার শরীরে মিজেলস ছড়াতে পারে। মিজেলস বা হামের চিকিৎসা কি? মিজেলস বা হামের স্পেসিফিক কোনো চিকিৎসা নেই, বাচ্চাকে লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। কোনো বাচ্চার যদি মিজেলস বা হাম হয়, স্বাভাবিক খাবার দাবার অ্যালাউ করতে হবে, প্রচুর পরিমাণে তরল খাবার দিতে হবে। জ্বর কমানোর জন্য বাচ্চাকে 6 ঘন্টা পর পর প্যারাসিটামল দিতে হবে। মিজেলস বা হামের সময় বাচ্চার শরীরে ভিটামিন এর স্টোর মারাত্মক আকারে কমে যায়, বাচ্চাকে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দিতে হবে। 6 মাস বয়স থেকে 1 বছর বয়সী বাচ্চাদেরকে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ ক্যাপসুল পরপর দিতে হবে। 1 বছরের ঊর্ধ্বের বাচ্চাদেরকে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ ক্যাপসুল পরপর 2 দিন দিতে হবে। কোনো বাচ্চার যদি চোখে কোনো জটিলতা থাকে তাহলে ভিটামিন এ ক্যাপসুল দেওয়ার 14তম দিনে তৃতীয় আরেকটি